ওই যে একটা গান আছে না, আমি পিছন থেকে দেখে তোমার মায়ায় পড়েছি, আর সামনে থেকে দেখে এবার রয়্যাল এনফিল্ড থেকে পড়েছি। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর যাদের মুড ভালো নেই তাদের মুড ভালো করতে আমি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রাণ খুলে হাসতে চাইলে ভাই প্রাণ খুলে কেমনে হাসে? যাই হোক, তো আমি কথা দিলাম এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি একবারও না হেসে থাকতে পারবেন না। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তো যাই হোক, চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা প্রবাদ আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। নতুন কিছু বল। ওকে, তো কোনো প্রবাদে নেই, তবে ভাগ্য যখন খারাপ থাকে তখন হাঁকতে বসলেও দুর্ঘটনা ঘটে। কি বলছিস তুই? বিশ্বাস হচ্ছে না? না। ওকে, তাহলে নিজেই দেখেন। এইটা কি কোনো কথা? তো চলুন এবার আপনাদের এক কনফার্ম জান্নাতি আপুর সাথে পরিচয় করিয়ে দেই। তো আপু, আপনি একটা সূরার নাম বলুন যেটা আপনার সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রিয় সূরা সেটা হচ্ছে সূরা মুলক, ইয়াসিন। এই দুইটা হচ্ছে আমার বন্ধু। আচ্ছা, সবসময় আমার প্রেমটা হচ্ছে সূরা মুলকের সাথে, আর আমার সবচেয়ে ভালো বন্ধুত্ব সূরা ইয়াসিনের সাথে। আমি সূরা মুলক না পড়ে কোনোদিন ঘুমালে আমার ঘুম। ওকে, এইটুকু আমি বলছি, মানে আপু সূরা মুলক কোনোদিন না পড়ে ঘুমালে আপুর তেমন একটা ভালো ঘুম আসে না। তবে আসল কথা হলো, আপনি যদি এই কথাগুলো পর্দা করে এসে বলতেন তাহলে আপনাকে নিয়ে কেউ ট্রল করতো না। সঠিক বলেছেন। মামা ডিম ভাজি খাবেন না সিদ্ধ খাবেন? একটা ডিম ভাজো আমার জন্য, একটা ডিম ভাজো আমার জন্য, পিয়াজ দিও মরে দিও, পিয়াজ দিও মরে দিও, লবণ দিও সামান্য, আমার জন্য। জাস সালা, আসল গানটাই ভুলে গেছি। তবে এইটা অনেক দারুণ হয়েছে না? ওই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে। আচ্ছা, ক্যামেরাম্যান কি এখনো বেঁচে আছে? জানি না। না, ভিডিওটা যখন আপলোড হয়েছে তার মানে নিশ্চয়ই বেঁচে আছে। আচ্ছা, এইখানে কি হচ্ছে? দৌড়াচ্ছে কেন? ও আচ্ছা, কুকুরে হয়তো দৌড়ানি দিছে। আমি তো প্রথমে অন্য কিছু ভাবছিলাম, তবে খেয়াল করছেন শেখ হাসিনার নাম শুনে কুত্তাও দৌড়ানি দিছে। আচ্ছা আপু, আপনি কখনো প্রেমের প্রস্তাব পেয়েছেন? আগে আমি একটু দেখতে খারাপ ছিলাম, তাই আমাকে কেউ পছন্দ করতো না। ও, আর এখন? এখন আমি একসাথে 3টে প্রেম করি, আমার বান্ধবীরাও জানে না। কি বলেন? একটা নয়, দুইটা নয়, একদম 3টা? তবে ওই 3টা কি এরাই ছিল? না ভাই, আমারও হয় মাঝে মধ্যে, যখন গোস্ত ভালো সিদ্ধ হয় না। চলুন এবার আপনাদের একটা ইমোশনাল স্টোরি শোনাই। তুমি জীবনে যতই পাপ করো না কেন, সেই পাপের হাত থেকে কখনোই রেহাই পাবে না। পাপের পাশটিষ্ট দুধ ছাই মুখের মধ্যে আটকে দেয়। আরে ভাই, ওইটা হবে প্রাশ্চিষ্ট। ধুর ছাই, আমি নিজেই ভুলে গেছি। ভাই, আমি বলে ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করছিলাম, বাতানে দাদা কইল। হ্যাঁ, করছিলি তো। তারপর কি হয়েছে? হাসপাতালে নিয়ে গেছিলাম, তারপর ভালো মতো চিকিৎসাপাতি করছি। তারপর গেম পাইছে ছিলাম। না রে ভাই, অনেক চেষ্টার পরেও তোরে বাঁচানো যায় নাই।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকো। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।